Hello everyone, welcome back to our YouTube channel and also most welcome in this new course. আমরা এই কোর্সে জেনপাস উজির ফিজিক্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছি। এর আগেও আমাদের বেশ কিছু লেকচার হয়ে গেছে যেখানে আমরা অলরেডি 2012 এবং 2013 ফিজিক্স পেপার কমপ্লিট করে ফেলেছি এবং এখন আমরা সলভ করছি 2014 ফিজিক্স পেপার, যেখানে 2014 বাকি কিছু প্রবলেম আমরা আগের লেকচারগুলোতে কভার করেছি এবং আজকেও আমরা ঠিক 2014 বাকি প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তাদের বলবো তোমরা প্রিভিয়াস লেকচারগুলো খুব তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করো, কারণ তোমাদের এক্সামে মোস্ট অফ দ্য কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই ফলো হয়ে থাকে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, যেখানে আমরা টপিক ওয়াইজ টেস্ট সিরিজ এবং অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকবো। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেনটি দেখে নাও। আজকের ফার্স্ট কোশ্চেনটি কি বলেছে দেখো, একটি পদার্থের চুম্বক ভেদ্যতা দেওয়া আছে, সেটি কত? সেটি হচ্ছে 0.9998 এবং বলেছে এটি কি ধরনের পদার্থ। ঠিক আছে, তোমাদের অপশন এ আছে ফেরোম্যাগনেটিক, অপশন বি বলেছে ডায়াম্যাগনেটিক, অপশন সি বলেছে প্যারাম্যাগনেটিক এবং অপশন ডি বলেছে কোনোটি নয়। ওকে, তো তোমাদের কি দেওয়া আছে? তোমাদের দেওয়া আছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা পদার্থের চুম্বক ভেদ্যতা, যেটিকে আমরা কি দিয়ে লিখি? যেটিকে আমরা মিউ সাফিক্সে আর দিয়ে লেখা হয় এবং এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? দেওয়া আছে 0.9998। ওকে, এবং আমরা সকলেই জানি যে একমাত্র ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রেই রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এটি কি হয়? এটি হচ্ছে 1 থেকে ছোট হয় এবং 0 থেকে বড় হয়। ঠিক আছে, তো ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বকের ক্ষেত্রে কি হয়? ডায়াম্যাগনেটিক বা তিরস্চুম্বকের ক্ষেত্রে মিউ আর 1 থেকে ছোট হয় এবং 0 থেকে বড় হতে পারে বা সমান হতে পারে। ঠিক আছে, তো তোমাদের রাইট আনসার ইজ অপশন বি। সো তোমাদের রাইট আনসার অপশন বি। তো তোমরা এই টেবিলটাকে তোমরা মনে রাখতে পারো, যেখানে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে মিউ আর, মিউ জিরো এবং এক্স এম কীভাবে কাজ করে বা এর মানগুলো কীরকম হয়। ঠিক আছে, তো এক্স এমটা কি? এক্স এম হচ্ছে বা কাই এম, এটাকে কাই এম বলা হয়। কাই এম ইকুয়াল টু কাই সাফিক্সে এম ইকুয়াল টু ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তো কাই কি? কাই হচ্ছে, এটা হচ্ছে কাই সাফিক্সে এম। ঠিক আছে, আর মিউ সাফিক্সে আর, এটা হচ্ছে রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। মিউ ইকুয়াল টু ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ দ্য সাবস্টেন্স অ্যান্ড মিউ জিরো ইকুয়াল টু পারমিয়াবিলিটি অফ দ্য ভ্যাকিউম। অ্যান্ড যেখানে এপসিলন কি? এপসিলন হচ্ছে স্মল পজিটিভ নাম্বার। ওকে, দেখো তোমাদের ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে মিউ আর বা রিলেটিভ পারমিয়াবিলিটি কত হচ্ছে? 0 থেকে বড় বা ছোট হতে পারে, 0 থেকে বড় বা ইকুয়াল হতে পারে, কিন্তু 1 থেকে ছোট। ঠিক আছে, সো তোমাদের যে কোশ্চিনে দেওয়া আছে, কোশ্চিনে মিউ আর এর মান কত দেওয়া আছে? 0.9998, যেটা 1 থেকে তো ছোট। ঠিক আছে, কিন্তু 0 থেকে বড়। ঠিক আছে, কিন্তু 0 থেকে বড়। সো তোমাদের রাইট আনসার অপশন বি, তিরস্চুম্বক বা ডায়াম্যাগনেটিক। এর পরে কোশ্চেনটি দেখে নাও। এর পরে কোশ্চেনটি কি বলেছে? এর পরে কোশ্চেনটি বলেছে একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ আই ইকুয়াল টু 6sin 314t প্রবাহের আরএমএস মান কত? ওকে, দেখো তোমাদের কি দেওয়া আছে? তোমাদের দেওয়া আছে আই ইকুয়াল টু 6sin 314t। ওকে, দেখো তোমরা যদি এটা এখানে 6 কি? 6টা হচ্ছে পিক ভ্যালু। ওকে, 6 হচ্ছে পিক ভ্যালু বা I0 ইকুয়াল টু 6 এবং সাইন ওমেগাটি আমরা কি জানি? সাইন ওমেগাটি এইভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে 314 এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, যে এই জিনিসটা হচ্ছে ওমেগা। এবং তোমাদের কোশ্চেনে কি বলেছে? তোমাদের কোশ্চেনে বলেছে আরএমএস ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, আর প্রবাহ মাত্রার আরএমএস মান কত হবে? এবং আমরা সকলেই জানি যে প্রবাহ মাত্রার আরএমএস মান বা আইআরএমএস ইকুয়াল টু কত লেখা হয়? ইকুয়াল টু লেখা হয় I0/√2। ওকে, I0/√2 এবং তোমাদের কোশ্চেনে বা তোমাদের যেটি দেওয়া আছে আই ইকুয়াল টু 6, 3, 1, 4t, এখানে I0 কি? এখানে I0 হচ্ছে 6। ওকে, এখানে I0 ইকুয়াল টু 6। তো আমরা যদি মানটা বসিয়ে দিই 6/√2, তো তোমরা এটা বাড়িতে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করলে তোমাদের রাইট অ্যান্সার হবে, তোমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 4.24। ওকে, 4.24। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন এ। ওকে, এবার তোমাদের যদি কোশ্চেনে এরকম বলতো, তোমাদের এই সেম একটি সমীকরণ দিত এবং তোমাদের বলতো যে এখানে ফ্রিকোয়েন্সি বের করো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা এফ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা কি করতাম? সেই ক্ষেত্রে আমরা এই ওমেগা বা সাইন ওমেগাটির ওমেগাকে আমরা কাজে লাগাতাম। ঠিক আছে, তো এখানে ওমেগা কত দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে 314। ওকে, তো আমাদের যদি ফ্রিকোয়েন্সি বের করতে বলতো বা কম্পাঙ্ক বের করতে বলতো তাহলে কি করতাম? তাহলে দেখো ওমেগা কত দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে 314। তো আমরা কি জানি ওমেগা ইকুয়াল টু কত লেখা হয়? ওমেগা ইকুয়াল টু 2πn। ওকে, ওমেগা ইকুয়াল টু 2πn, যেখানে এন হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বাই কম্পাঙ্ক। সো এন ইকুয়াল টু কি লিখতাম? এন ইকুয়াল টু লিখতাম 314/2π। ওকে, সো এটা ক্যালকুলেট করে যা আসতো সেটা তোমাদের হতো ফ্রিকোয়েন্সি। ওকে, তো ফ্রিকোয়েন্সি এবার যদি বলতো তোমাদের টাইম পিরিয়ড বের করো, টাইম পিরিয়ড, এবার টাইম পিরিয়ড কি হয়? টাইম পিরিয়ড হয় টি ইকুয়াল টু 1/ফ্রিকোয়েন্সি। ওকে, 1/ফ্রিকোয়েন্সি। সো এটা ক্যালকুলেট করে যা আসতো সেটা তোমাদের হতো টাইম পিরিয়ড। তো এই কোশ্চেনটাকে তোমাদের বিভিন্নভাবে দিতে পারে। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট আনসার ইজ 4.24 ইউনিট। তো রাইট আনসার ইজ অপশন এ।
এরপরে কোশ্চেনটি দেখে নাও। এরপরে কোশ্চেনটি কি বলেছে? এরপরে কোশ্চেনটি বলেছে একটি ধাতুর সূচনা তরঙ্গ দেওয়া আছে 6600 অ্যাংস্ট্রম এবং বলেছে ওই ধাতুর কার্য অপেক্ষক কত। ওকে, তো তোমাদের সূচনা তরঙ্গ বা থ্রিশোল্ড ওয়েভলেন্থ দেওয়া আছে, সেটি কত? সেটি হচ্ছে ল্যামডা জিরো ইকুয়াল টু 6600 অ্যাংস্ট্রম ডিগ্রি। সো এটাকে আমরা যদি মিটারে নিয়ে যাই কত আসবে? 6600 ইন্টু 10⁻−10 মিটার। ওকে, এবং তোমাদের বলেছে কার্য অপেক্ষক কি। ঠিক আছে, আমরা কি জানি কার্য অপেক্ষক বা ডাব্লু ইকুয়াল টু কত লেখা হয়? এইচসি বাই ল্যামডা জিরো। ওকে, কার্য অপেক্ষক ডাব্লু ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা জিরো, যেখানে এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক এর মান কত? এর মান হচ্ছে 6.62 ইন্টু 10⁻−34। অ্যান্ড সি কি? সি হচ্ছে লাইট ভেলোসিটি বা আলোর গতিবেগ। লাইট ভেলোসিটি, ভেলোসিটি মানে গতিবেগ। ঠিক আছে, গতিবেগ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। ওকে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মানে প্ল্যাঙ্কের ধ্রুবক। আর কি লাগবে? আর হচ্ছে ল্যামডা জিরো। ল্যামডা জিরো মানটা কত দেওয়া আছে? 6600 ইন্টু 10⁻−10। তো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তো কার্য অপেক্ষক কত আসবে? তো ডাব্লু ইকুয়াল টু কি ছিল উপরে? এইচ সি, নিচে ল্যামডা জিরো। ওকে, তো মানগুলো যদি আমরা বসিয়ে দিই কত আসবে? এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6.62 ইন্টু 10⁻−34 অ্যান্ড সি এর মান 3 ইন্টু 10⁻8। ওকে, 3 ইন্টু 10⁻8। এবং ল্যামডা জিরোর মান কত? ল্যামডা জিরো হচ্ছে 6600 ইন্টু 10⁻−10। ওকে, 6.00 ইন্টু 10⁻−10। এবং তোমাদের যে একক ইউনিট সেটা কত আসবে? সেটি আসবে জুল। জুল, ঠিক আছে, সেটি আসবে জুলে। এবং তোমাদের অপশনটা ভালো করে লক্ষ্য করো, অপশনে কি বলেছে? অপশনে তোমাদের ইউনিটগুলো কি দেওয়া আছে? অপশনে দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে। ঠিক আছে, অপশনে দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে। এবং আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত জুল হয়? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻−19 জুল। ওকে, 1.6 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻−19 জুল। সো এটাকে মনে রাখার একটি সহজ ট্রিক হচ্ছে, দেখো এখানে ইলেকট্রন ভোল্ট, এই ইটা যখন উঠে যাবে, ঠিক আছে, এই ইটা যখন উঠে যাবে, তো ই এর মান কত? ই এর মান আমরা সকলেই জানি 1.6 ইন্টু 10⁻−19। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ বা আধানের মান। ঠিক আছে, ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻−19। তো 1 ইলেকট্রন ভোল্ট, এই ইটা যখন উঠে যাবে, মানে ইটা যখন থাকবে না, এই ই এর বদলে আমরা কি লিখবো? ই এর বদলে লিখবো 1.6 ইন্টু 10⁻−19। ওকে, ই এর বদলে আমরা এটা লিখছি। এবং লাস্ট কি পড়ে কি আছে? ভি। ঠিক আছে, ভি এর বদলে আমরা সেটা জুল লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখলে তোমাদের এটি মনে থাকবে। ঠিক আছে, না হলে তোমাদের এটি বা এটি সকলেরই কনফিউশন হয় যে 1 ইলেকট্রন ভোল্ট equal to 1.6 into 10 to the minus 19 joule. Now 1 joule equal to 1.6 into 10 to the minus 19 ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এটা তোমাদের কনফিউশন থেকে যায়। সো এই কনফিউশনটা দূর করার এটি একটি সহজ ট্রিক, যেটা তোমরা মনে রাখতে পারো। এখানে ইটা যদি উঠে যায়, ঠিক আছে, ট্রিকটা কি? ইটা যদি উঠে যায় তাহলে ই এর বদলে কি আসবে? ই এর বদলে আসবে 1.6 ইন্টু 10 টু the minus 19। এবং ভি এর বদলে কি আসবে? ভি এর বদলে সেখানে হয়ে যাবে জুল। ঠিক আছে, তো তোমরা এই ট্রিক ইউজ করে তোমরা এটা মনে রাখতে পারো। তো তোমরা তোমাদের কত এসেছে? কত? 6.62 ইন্টু 10⁻−34 ইন্টু 10⁻8। আর নিচে কত? 6600 ইন্টু 10⁻10। ওকে, কত ইউনিট? কত ইউনিট হচ্ছে জুল। এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই তাহলে কত করতে হবে? দেখো আমরা কত দেখলাম? আমরা দেখলাম ডাব্লু ইকুয়াল টু উপরে 6.62 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8। নিচে কত? নিচে 6600 ইন্টু 10⁻−10। ওকে, এত জুলে আছে। এবং আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে দেখলাম 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻−19 জুল। ওকে, তো 1 জুল ইকুয়াল টু কত? 1 জুল ইকুয়াল টু 1/1.6 ইন্টু 10⁻−19 এত ইলেকট্রন ভোল্ট। ওকে, তো 1 জুল ইকুয়াল টু যদি এত ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এত জুল ইকুয়াল টু কত? এত জুল ইকুয়াল টু 1/এটাকে 1 বাই কি করতে হবে? 1/1.6 ইন্টু 10⁻−19, মানে 1.6 ইন্টু 10⁻−19 এটাতে ভাগ করতে হবে। আর বাকি কি ছিল? বাকি ছিল 6.62 ইন্টু 10⁻34 এবং
তোমরা বাকিটা লিখে নেবে, ঠিক আছে। তো তোমরা এটা ক্যালকুলেট করলে কত দাঁড়াবে দেখো, এটা তোমরা যদি ক্যালকুলেট করো সো তোমাদের অ্যান্সার আসবে 1.88 সামথিং, ঠিক আছে। তোমাদের অ্যান্সার আসবে 1.88 ইলেকট্রন ভোল্ট, এরকম কিছু একটা অ্যান্সার আসবে। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন সি, ঠিক আছে। তো প্রথমে কি করলাম, প্রথমে আমরা ল্যামডা জিরোকে মিটারে করলাম, ঠিক আছে। এটা অ্যাংস্ট্রমে দেওয়া ছিল, এটা মিটারে করলাম। মিটারে করার পর আমরা যে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, সেই কার্য অপেক্ষক ইকুয়াল টু কি এইচ সি বাই ল্যামডা জিরো। তো এইচ সি বাই ল্যামডা জিরো এর মানটা আমরা বসিয়ে দিলাম, এইচ এর মান বসালাম, সি এর মান বসালাম এবং ল্যামডা জিরোর মান বসালাম। এবং এগুলো সব বসাই, যে একক বা ইউনিট আসলো সেটা হচ্ছে জুলে আসলো, ওকে। এবার জুল থেকে আমরা ইলেকট্রন ভোল্টে করতে গেলে কি করতে হয়, জুল থেকে ইলেকট্রন ভোল্টে করতে গেলে দেখো আমরা কি দেখলাম, 1/1.6 ইন্টু 10⁻⁻⁹ এটাতে ভাগ করতে হয়, ঠিক আছে। তো এটাকেও আমরা 1.6 ইন্টু 10⁻⁻⁹ দিয়ে ভাগ করলাম। ভাগ করে তোমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 1.88 সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে। এত ইলেকট্রন ভোল্ট। সো তোমাদের রাইট অ্যান্সার ইজ অপশন সি, ঠিক আছে। তো এরপরে কোশ্চেনটি দেখে নাও, এরপরে কোশ্চেনটি কি বলেছে। এরপরে কোশ্চেনটি বলেছে একটি কুণ্ডলীর ক্ষেত্রফল দেওয়া আছে এ এবং পাক সংখ্যা দেওয়া আছে এন এবং এতে প্রবাহ মাত্রা আই হলে কুণ্ডলীর চুম্বক ভ্রামক কত, ওকে। চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট তোমাদের বের করতে বলেছে, ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট বের করতে বলেছে। তো এটা তোমরা মনে রাখবে যে এ কুণ্ডলীর ক্ষেত্রফল যদি এ হয়, পাক সংখ্যা যদি এন হয় এবং প্রবাহ মাত্রা যদি আই হয়, তবে চুম্বক ভ্রামক কত, চুম্বক ভ্রামক হচ্ছে এন আই এ, ওকে, এন আই এ। সো তোমরা এটা মনে রাখবে। এরপরে কোশ্চেনটি দেখে নাও, এরপরে কোশ্চেনটি কি বলেছে। এরপরে কোশ্চেনটি বলেছে যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন 0.5 অ্যাংস্ট্রম ডিগ্রি ব্যাসার্ধের বৃত্তাকার পথে বারবার 2 × 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে, কক্ষপথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত, ওকে। তো এখানে কি বলেছে, ইলেকট্রনের যে ব্যাসার্ধটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু দেওয়া আছে 0.5 অ্যাংস্ট্রম ডিগ্রি। তো এই অ্যাংস্ট্রম ডিগ্রিকে আমরা কি করে নেব, আমরা মিটারে পরিণত করব। মিটারে পরিণত করলে কত আসবে, 0.5 ইন্টু 10⁻⁻10 এত মিটার, ওকে। এবং কি দেওয়া আছে, এবং ব্যাসের বৃত্তাকার পথে বারবার 2 × 10⁶ মিটার পার সেকেন্ড, ওকে, এত বেগে ঘুরছে। সো ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি বা গতিবেগ ভি ইকুয়াল টু কত, 2 × 10⁶ মিটার পার সেকেন্ড, ওকে। এবং তোমাদের কি বলেছে, তোমাদের বলেছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে যে চুম্বক ক্ষেত্র প্রাবল্য সেটি কত আসবে, সেটি আসবে বি ইকুয়াল টু μ0 I বাই 2 পাই আর, ওকে। μ0 I বাই 2r, μ0 I বাই 2r, ওকে। তো দেখো যেখানে μ0 কি, μ0 হচ্ছে শূন্য মাধ্যমে তো পারমিয়াবিলিটি, ঠিক আছে, ম্যাগনেটিক যে পারমিয়াবিলিটি সেটা হচ্ছে μ0। μ0 এর মান কত, μ0 এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, ওকে, 4 পাই ইন্টু 10⁻�7। অ্যান্ড আই এর মান কত, আই হচ্ছে, এখানে আই হচ্ছে কারেন্ট এবং কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখি, কারেন্ট ইকুয়াল টু লিখি কিউ বাই টি, ওকে, কিউ বাই টি। তো কিউ হচ্ছে চার্জ বা আধান এবং টি কি, টি হচ্ছে সময়। এই সময়টাকে আমরা কি লিখতে পারি, এই সময়টাকে আমরা লিখতে পারি, দেখো টাইম, টাইম ইকুয়াল টু বা ভেলোসিটি বা গতিবেগ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দূরত্ব আপন টাইম, ওকে। সো দূরত্ব আপন টাইম। সো একটা ইলেকট্রনের ক্ষেত্রে একবার রিভলিউশনের ক্ষেত্রে, ঠিক আছে, মনে করো একবার যদি ঘুরে আসে একটি ইলেকট্রন, তাহলে তার গতিবেগ কত, গতিবেগ যদি ভি হয় এবং পুরোটা ঘুরতে সে কতটা পথ অতিক্রম করবে, সে অতিক্রম করবে 2πr, সে অতিক্রম করবে 2πr এবং অতিক্রম 2πr এন্ড টি, নিচে আসবে টি, দূরত্ব আপন টাইম। সো টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 2πr বাই ভি, ওকে। তো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই 2πr বাই ভি, তো এখানে কত আসবে, কিউ ইন্টু ভি বাই 2πr, ওকে। তো কারেন্ট আই ইকুয়াল টু কত আসলো, কিউ ইন্টু ভি বাই 2πr। তো μ0 ইকুয়াল টু কত, বা বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম, μ0 I বাই 2r, ওকে, μ0 I বাই 2r। সো আমরা যদি এখানে আই এর মানটা বসিয়ে দিই, আই এর মান কত, μ0, আই এর মান কিউ ইন্টু ভি, নিচে কত 2π আর, আর আগে থেকে কত ছিল, আগে থেকে ছিল 2 ইন্টু আর, ওকে। তো এটা করলে দাঁড়ায় μ0 কিউ ইন্টু ভি 4πr², ওকে, 2 ইন্টু 2 করলে 4πr², ওকে। কত আসলো, ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু উপরে কত কি আসলো, μ0 কিউ ইন্টু ভি 4πr²। তো আমরা যদি মানগুলো বসিয়ে দিই কত আসবে, μ0 এর মান কত, μ0 এর মান হচ্ছে 4π ইন্টু 10⁻⁷, ওকে।
অ্যান্ড কিউ এর মান কত? কিউ হচ্ছে আধান। একটি ইলেকট্রনের আধান কত? একটি ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। ওকে, অ্যান্ড ভি কত? ভি কত দেওয়া আছে তোমাদের কোশ্চিনে? ভি বা গতিবেগ 2 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। ওকে, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻6, এবং নিচে কি আসবে? নিচে আসবে 4 পাই ইন্টু আর স্কোয়ার। এখানে আর কত? দেখো তোমাদের আর দেওয়া আছে 0.5 ইন্টু 10⁻10 মিটার। ওকে, তো 0.5 ইন্টু 10⁻10 হোল স্কোয়ার। ওকে, তো এটা তোমরা বাড়িতে ক্যালকুলেট করবে। সো ক্যালকুলেট করলে তোমাদের যে অ্যান্সারটি আসবে সেটি আসবে 12.8। ওকে, আমাদের অ্যান্সার আসবে 12.8। আজকের আলোচনা এইটুকুই। আগামীকাল দেখা হবে আরও বেশ কিছু প্রবলেমস নিয়ে। তো তোমাদের যদি লেকচারগুলো ভালো লেগে থাকে তবে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমাদের একটি সাবস্ক্রিপশন, একটি লাইক আমাদেরকে আরও উৎসাহিত করে তোমাদের পাশে থাকার জন্য। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, টাটা।